নমস্কার সবাইকে। তোমরা যারা এই ভিডিওটা ক্লিক করেছো আশা করি প্রথম পার্টের ভিডিওটা অবশ্যই দেখে নিয়েছো। আর যারা দেখোনি তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর সেই ভিডিওটা অবশ্যই দেখবে। সেখানে আমি আউটলাইনটা কিভাবে ড্রয়িং করেছি সেটা দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি কালারটাই দেখাবো। সবার প্রথমে আমি স্কাই ব্লু দিয়ে আমি আকাশের জায়গাটা করে নিলাম কালার। তারপর আমি পিছনে যে দূরে ঘাসগুলো রয়েছে কিছু সেগুলোর জন্য আমি শ্যাপ গ্রিনটা ইউজ করলাম। তারপর এখানে আমি ফ্ল্যাগটা ড্রয়িং করে নিচ্ছি অরেঞ্জ এবং লাইট গ্রিন দিয়ে। গ্রে কালারটা দিয়ে আমি স্কুলের যে ছাদটা রয়েছে সেটা টিনের, তো সেটা করে দিলাম দাগ দাগ করে। তারপর স্কুলের গেট থেকে ভেতরের দিকে যে মাঠের জায়গাটা সেটা আমি স্কিন কালার দিয়ে একটু শেড করে দিলাম। তারপর যে ওয়ালগুলো রয়েছে সেটার জন্য আমি এখানে ইয়েলো কালারটা ইউজ করছি, সাথে কিছু আমি বর্ডার করে দিচ্ছি বর্ন সিয়েনা কালার দিয়ে। এরপর গেটটার যে উপরে যে ব্যানারটা রয়েছে স্কুলের নাম লেখার জন্য সেটা আমি বর্ডার করে দিলাম পার্পল কালার দিয়ে। এবার স্কুলের যে রুমের যে দেয়ালগুলো রয়েছে সেটার জন্য স্কাই ব্লু কালারটা ইউজ করলাম, এবং যে টিনের যে ছায়াটা রয়েছে সেটার জন্য একটু ডার্ক স্কাই ব্লু কালারটা রয়েছে সেটা ইউজ করছি। এখানে একটা কথা বলি, আমি যেভাবে অয়েল প্যাস্টেলটা করতে শিখেছি সেটা হচ্ছে উপর থেকে নিচে, মানে একদম পেজের উপর থেকে কালার করা শুরু করব, আস্তে আস্তে নিচে নামবো। এমন নয় আগে আমি মানুষটা ড্রয়িং করে নিলাম বা আগে আমি ঘরটা ড্রয়িং করে নিলাম তারপর একটা মানুষ ড্রয়িং করলাম, এমনটা নয়। এরকম করলে যেটা হয় সেটা হচ্ছে কালারগুলো ছড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমি যদি আগে মানুষটা ড্রয়িং করে নিতাম তারপর যদি আমি মাঠটা ড্রয়িং করতাম, এতে কি হতো, দুটো কালারের মধ্যে মানে একটা কালারের সাথে মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য উপর থেকে নিচে, সেই জন্য প্রথমে আকাশ, তারপরে আমি ঘাসগুলো ড্রয়িং করলাম, তারপরে আমি ফ্ল্যাগটা ড্রয়িং করলাম। এভাবেই আস্তে আস্তে করতে হয়। তো এখানে আমি ব্ল্যাক কালারটা যেহেতু ইউজ করছি তো সেটা খুব ডার্কভাবে ইউজ করছি না, কারণ ব্ল্যাক কালারটা এমনি ডার্ক, আবার ডার্ক করে ইউজ করলে আরও ডার্ক হয়ে যাবে। তো এখানে খুব লাইটভাবে আমি ওই স্যারের যে প্যান্টের কালারটা সেটা ডার্ক রাখলাম, তো খুব লাইট। তার উপরে আমি যে কাপড়ের যে ভাঁজটা রয়েছে সেটার জন্য আমি ব্ল্যাক ডার্কভাবে করে দিলাম। তো এখানে আরেকটা টিপস, অনেক সময় ব্ল্যাক কালার দিয়ে আমরা বর্ডার করার চেষ্টা করি, তো সেজন্য প্যাস্টেল কালারটা যেহেতু আমরা ঘষে ঘষে করি তো সেটার মাথাটা একটু থোবড়া হয়ে যায়, তো সেই পাতলা যে লাইন বর্ডার হয় সেটা হয় না। তো সেই জন্য এখানে আমি পেন্সিলটা ইউজ করছি। তো এর জন্য আগে পেন্সিলটা অনেক ভালোভাবে শার্প করে নিতে হবে। তো এতে তোমরা দেখতে পাচ্ছ খুব পাতলা এবং ব্ল্যাক কালারের আমি কিছু বর্ডার করে দিতে পারছি। তো এই ধরনের ছোটো ছোটো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রাখতে হয়, এতে ছবিটাতে ইউজ করলে আরও ছবিটা ভালো হয়ে যায়। তারপর কিছু আমি শ্যাডো করে দিলাম, এতে ছবিটা আর একটু মানে রিয়েলিস্টিকভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপর যে ওয়ালের যে ছায়াটা পড়ছে, তারপরে এই যে ফ্ল্যাগ ওঠানোর পর যে ফুলগুলো মাটিতে পড়ে সেগুলো পড়ে যাচ্ছে সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো এভাবে আমার আজকের পেন্টিংটা শেষ হয়ে গেল। তো তোমরা এই ড্রয়িংটা তোমাদের আর্ট কম্পিটিশনে ইউজ করতে পারো। আশা করি ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো কেমন হয়েছে, কেমন লাগছে আমার ড্রয়িং ভিডিওগুলি। তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং সাপোর্ট করার জন্য আমার যে পেজ রয়েছে সুজন আর্টিস্ট সেটাকে ফলো করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।